প্রিয় দর্শকবৃন্দ, আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ কোথা থেকে আসতে পারে? বাইরের শত্রু থেকে নয়, বরং আপনার নিজের ঘর থেকে। হ্যাঁ, ঘরের শত্রু, যারা আপনার কাছের মানুষ কিন্তু গোপনে আপনার ক্ষতি করে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘরের শত্রুকে চিনলেই আপনার জীবন বাঁচবে। ঘরের শত্রুর ৩ লক্ষণ। এই ৩টি লক্ষণ চিনে নিলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন এবং জীবনে অনেক দুঃখ থেকে মুক্তি পাবেন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন মোটিভেশনাল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। ১. ঘরের শত্রুর প্রথম লক্ষণ অতিরিক্ত ঈর্ষা এবং পরনিন্দা। ঘরের শত্রুর প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল অতিরিক্ত ঈর্ষা। যে ব্যক্তি আপনার ঘরে থেকে আপনার সাফল্য দেখে জ্বলে পুড়ে মরে, সেই আসল শত্রু। ঈর্ষা মানুষের মনে বিষের মতো কাজ করে। এটা শুরু হয় ছোট ছোট কথায়, কিন্তু শেষ হয় বড় ক্ষতিতে। আপনার ভাই বোন, আত্মীয় বা কাছের কেউ যদি আপনার প্রশংসা না করে, বরং আপনার ভালো কিছু হলে মুখ বিকৃত করে, তাহলে সাবধান। ঈর্ষান্বিত মানুষ কখনো আপনার সুখ সহ্য করতে পারে না। তারা গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। উদাহরণস্বরূপ, রামায়ণে রাবণের ভাই বিভীষণকে অনেকে ঘরের শত্রু বলে থাকেন, কারণ তিনি আপন ভাইয়ের বিরুদ্ধে গিয়েছিলেন। কিন্তু আসল কথা হলো, ঈর্ষা যখন মনে ঢোকে, তখন মানুষ নিজের ঘরকেই ধ্বংস করে দেয়। আজকের সমাজে দেখবেন অনেক পরিবার ভেঙে যায় শুধু ঈর্ষার কারণে। এই ঈর্ষা শুধু সম্পত্তি নিয়ে নয়, আপনার চাকরি, বিয়ে, সন্তানের সাফল্য সবকিছু নিয়েই হতে পারে। যে মানুষ আপনার সামনে হাসে কিন্তু পিছনে আপনার নিন্দা করে, সেই ঘরের শত্রু। ঈর্ষান্বিত মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল পরনিন্দা করা। তারা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। আপনার ঘরে যদি কেউ থাকে যে অন্যের বিরুদ্ধে কথা বলে আপনাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু আসলে আপনার মনেও বিষ ঢোকায়, তাহলে বুঝবেন সে শত্রু। পরনিন্দা একটা অভ্যেস যা পরিবারকে বিভক্ত করে। এটা শুরু হয় ছোট গল্প দিয়ে, কিন্তু শেষ হয় বড় ঝগড়ায়। মোটিভেশনাল কথা হলো, ঈর্ষা থেকে দূরে থাকুন এবং যারা ঈর্ষা করে তাদের থেকে সতর্ক থাকুন। জীবনে সাফল্য পেতে হলে নিজের মনকে পরিষ্কার রাখুন। ঈর্ষা করবেন না এবং ঈর্ষান্বিত মানুষকে কাছে আসতে দেবেন না। এটা আপনার জীবনকে অনেক সহজ করে দেবে। আপনার চারপাশে কি এমন কেউ আছে যে আপনার ভালো দেখে খুশি হয় না? চিন্তা করুন, কারণ এরাই ঘরের শত্রু। তাদের চিনে নিলে আপনি অনেক দুঃখ থেকে বাঁচবেন। এখন বলি কিভাবে এই লক্ষণ থেকে নিজেকে রক্ষা করবেন। প্রথমে, নিজে ঈর্ষা করবেন না। অন্যের সাফল্য দেখে খুশি হন, এটা আপনার মনকে শান্ত রাখবে। দ্বিতীয়ত, যারা পরনিন্দা করে তাদের কথাই কান দেবেন না। পরিবারে ঐক্য রাখতে হলে সবাইকে সমান চোখে দেখুন। কাউকে বেশি প্রশ্রয় দেবেন না, কাউকে অবহেলা করবেন না। এটা ঈর্ষার জন্ম দেয়। অনেকে বলেন জীবন একটা যুদ্ধক্ষেত্র। এখানে বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু ঘরের শত্রুকে চেনা কঠিন। তাই সচেতন থাকুন। ঈর্ষা একটা রোগ যা মানুষকে অন্ধ করে দেয়। এর ফলে মানুষ নিজের স্বার্থের জন্য আপনজনের ক্ষতি করে। আপনি যদি এই লক্ষণ চিনতে পারেন, তাহলে আপনার জীবন অনেক নিরাপদ হয়ে যাবে। আরও গভীরে যাই। ঈর্ষান্বিত মানুষ কখনো সরাসরি আক্রমণ করে না, তারা গোপনে কাজ করে। আপনার সিক্রেট অন্যকে বলে দেয়, আপনার প্ল্যান নষ্ট করে। এটা খুবই বিপজ্জনক। বাস্তব জীবনের উদাহরণ অনেক। অনেক ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া হয় শুধু ঈর্ষার কারণে। একজন বেশি পেলে অন্যজন জ্বলে। এর ফলে পরিবার ভেঙে যায়। মোটিভেশন হলো, নিজেকে এতটা স্ট্রং বানান যাতে অন্যের ঈর্ষা আপনাকে ছুঁতে না পারে। আপনার সাফল্যকে শেয়ার করুন, কিন্তু সতর্ক থাকুন কার সাথে। এই প্রথম লক্ষণ চিনে নিন। এটা আপনার জীবনের অনেক সমস্যার সমাধান। ঈর্ষা থেকে দূরে থাকলে আপনি শান্তিতে থাকবেন। চলুন আরও বিস্তারিত বলি। ঈর্ষার ফলে মানুষ মিথ্যা কথা বলে। তারা আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। পরিবারের অন্য সদস্যদের মনে বিষ ঢোকায়। যেমন, একটা পরিবারে যদি বড় ছেলে বেশি উন্নতি করে, তাহলে ছোটজন ঈর্ষা করে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এটা ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। সমাধান হলো খোলামেলা কথা বলা।
পরিবারে সবাই মিলে বসে সমস্যা শেয়ার করুন। ঈর্ষা লুকিয়ে রাখলে বাড়ে। আপনি যদি লিডার হন পরিবারে, তাহলে সবাইকে সমান সুযোগ দিন। এটা ঈর্ষা কমাবে। ঈর্ষান্বিত মানুষের চোখে সব সময় একটা অসন্তোষ থাকে। তারা কখনো পুরোপুরি খুশি হয় না। আপনার ভালো কিছু হলে তারা বলে, এটা তো ভাগ্যের জোরে। এটা তাদের লক্ষণ। জীবনে এগোতে হলে এমন মানুষ থেকে দূরে থাকুন। তাদের সাথে দূরত্ব রাখুন, কিন্তু শত্রুতা করবেন না। শান্তভাবে হ্যান্ডেল করুন। এই লক্ষণ চেনা মানে আপনার জীবনের অর্ধেক সমস্যা সমাধান। কারণ ঘরের শত্রু প্রায়ই ঈর্ষা থেকেই শুরু হয়। আজ থেকে নিজেকে পর্যবেক্ষণ করুন। আপনি কি কাউকে ঈর্ষা করেন? না করলে ভালো, করলে ছাড়ুন। এটা আপনাকে মুক্ত করবে। আরেকটা কথা, ঈর্ষা শুধু ক্ষতি করে না, এটা নিজেকেও ধ্বংস করে। ঈর্ষান্বিত মানুষ নিজের উন্নতিতে ফোকাস করতে পারে না, তাই তাদের জন্যও দুঃখ হয়। কিন্তু আপনার দায়িত্ব নিজেকে রক্ষা করা। সতর্ক থাকুন, ভালোবাসা দিন, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই প্রথম পয়েন্টটা অনেক গভীর। এটা বুঝলে আপনার জীবন বদলে যাবে। ঘর শান্তিপূর্ণ হবে, সাফল্য বাড়বে। মনে রাখবেন, ঘরের শত্রুকে চিনলে জীবন বাঁচে। এই ঈর্ষার লক্ষণ প্রথম ধাপ। পরের পয়েন্টগুলোতে আরও বলবো। 2. ঘরের শত্রুর দ্বিতীয় লক্ষণ বিশ্বাসঘাতকতা এবং গোপনীয়তা ভঙ্গ করা। ঘরের শত্রুর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হল বিশ্বাসঘাতকতা। যে মানুষ আপনার সবচেয়ে গোপন কথা জানে, আপনার দুর্বলতা জানে, কিন্তু সুযোগ পেলেই সেই তথ্য অন্যের কাছে ছড়িয়ে দেয়, সেই আসল ঘরের শত্রু। বিশ্বাসঘাতকতা একটা ছুরির মতো, যা পিঠে বিঁধে। আপনার জীবনে যারা সবচেয়ে কাছের, তাদেরকেই আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, কিন্তু যখন সেই বিশ্বাস ভাঙে, তখন ব্যথা হয় সবচেয়ে গভীর। ঘরের শত্রু সামনে মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে আপনার গোপন কথা বিক্রি করে দেয়। উদাহরণ দিই, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একজন অন্যের সাথে সম্পর্ক রাখে এবং ঘরের গোপন কথা বাইরে বলে। এটা শুধু সম্পর্ক নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। বিশ্বাসঘাতকতা ছোট থেকে শুরু হয়, কিন্তু শেষ হয় বড় ক্ষতিতে। আরেকটা সাধারণ উদাহরণ হল ভাই বোনের মধ্যে। একজন অন্যের ব্যক্তিগত কথা বাবা মায়ের কাছে বা আত্মীয়দের কাছে বলে দেয় নিজের স্বার্থে। এটা বিশ্বাসের মৃত্যু। বিশ্বাসঘাতক মানুষের একটা বড় লক্ষণ হল তারা সবসময় নিজেকে নির্দোষ দেখায়। কেউ ধরে ফেললে বলে, আমি তো ভালোর জন্যই বলেছি, কিন্তু আসলে তার উদ্দেশ্য হয় নিজের লাভ বা অন্যকে ছোট করা। এরা আপনার দুর্বলতা জেনে রাখে এবং প্রয়োজনে সেটা ব্যবহার করে। যেমন আপনার কোনো ভুলের কথা সবাইকে জানিয়ে দেয়, যাতে আপনার সম্মান কমে যায়। এটা খুবই নিচু মানসিকতা। জীবনে সাফল্য পেতে হলে বিশ্বাস করতে শিখতে হয়, কিন্তু কাকে বিশ্বাস করবেন সেটা বেছে নিতে হয়। অন্ধবিশ্বাস ঘরের শত্রুকে আরও শক্তিশালী করে। অনেকে বলেন ঘরের কথা ঘরে থাকা উচিত, কিন্তু বিশ্বাসঘাতক মানুষ এই নিয়ম ভাঙে। তারা ঘরের শান্তি নষ্ট করে বাইরের লোকের সামনে আপনার দুর্বলতা তুলে ধরে। কিভাবে এই লক্ষণ চিনবেন? লক্ষ্য করুন, যে মানুষ আপনার ছোট ছোট গোপন কথা অন্যের সাথে শেয়ার করে, সে বড় কথাও শেয়ার করবে। এটা একটা প্যাটার্ন। আর একটা লক্ষণ, তারা অন্যের গোপন কথা আপনাকে বলে আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, কিন্তু পরে আপনার কথাও অন্যকে বলে। এরা বিশ্বাসের ব্যবসা করে। মোটিভেশনাল কথা হলো, নিজের গোপন কথা সবাইকে বলবেন না, শুধু তাদের বলুন যারা সত্যিই আপনার ভালো চায়। বিশ্বাসঘাতকতা থেকে বাঁচতে হলে সতর্কতা অবলম্বন করুন। পরিবারে ঐক্য রাখতে হলে সবাইকে শেখান যে গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি। একবার বিশ্বাস ভাঙলে তা আর ফিরে আসে না। বাস্তব জীবনে দেখবেন, অনেক ব্যবসায়ী ভাইয়ের পার্টনারশিপ ভেঙে যায়, কারণ একজন অন্যের গোপন প্ল্যান প্রতিযোগীর কাছে বলে দেয়। এটা বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ। অথবা বন্ধুত্বে, যে বন্ধু আপনার প্রেমের কথা সবাইকে বলে দেয়, সে আসলে শত্রু। এর ফলে আপনার মানসিক ক্ষতি হয় অনেক। সমাধান হল, ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলুন। কাউকে হঠাৎ সবকিছু বলবেন না, সময়ের পরীক্ষায় যাচাই করুন। আপনি যদি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকেন, তাহলে হাল ছাড়বেন না, নিজেকে আরও শক্তিশালী করুন। ভবিষ্যতে সতর্ক হন। বিশ্বাসঘাতক মানুষ কখনো নিজের ভুল স্বীকার করে না, তারা সবসময় অন্যকে দোষ দেয়। এটা তাদের মানসিকতা। তারা মনে করে বিশ্বাস ভাঙা কোনো বড় অপরাধ নয়, কিন্তু আসলে এটা সবচেয়ে বড় অপরাধ, কারণ এটা মানুষের মন ভেঙে দেয়।
একবার ভাঙলে আর জোড়া লাগে না। জীবনে এগোতে হলে এমন মানুষ থেকে দূরে থাকুন, তাদের সাথে সম্পর্ক রাখলেও গোপন কথা শেয়ার করবেন না। এই লক্ষণ চেনা খুবই জরুরি, কারণ বিশ্বাসঘাতকতা আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে, মানসিক, আর্থিক, সামাজিক। আরও গভীরে যাই। বিশ্বাসঘাতকতা শুধু কথা বলে নয়, কাজেও হয়। যেমন আপনার জিনিস চুরি করে অন্যকে দেয়া বা আপনার সুযোগ কেড়ে নেয়া। অনেক সময় দেখা যায় ঘরের কেউ আপনার নামে ঋণ নেয় বা আপনার সই নকল করে। এটা চরম বিশ্বাসঘাতকতা। মোটিভেশন হলো নিজে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না, এটা আপনার চরিত্রকে উঁচুতে রাখবে। আর যারা করে তাদের ক্ষমা করুন, কিন্তু ভুলবেন না। ঘর শান্তিপূর্ণ রাখতে হলে বিশ্বাসের ভিত্তি মজবুত করুন। সবাইকে শেখান যে বিশ্বাস ভাঙলে সম্পর্ক শেষ। 3. ঘরের শত্রুর তৃতীয় লক্ষণ: গোপন ষড়যন্ত্র এবং মিথ্যা ছড়ানো। ঘরের শত্রুর তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হল গোপন ষড়যন্ত্র করা। এরা সামনে আপনার বন্ধু বা আপনজনের ভান করে, কিন্তু পিছনে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে। তারা মিথ্যা কথা ছড়িয়ে আপনার সম্মান নষ্ট করে। ষড়যন্ত্রকারী মানুষ খুব চালাক হয়। তারা সরাসরি আক্রমণ করে না, বরং ধীরে ধীরে আপনার চারপাশের মানুষদের মন বিষিয়ে তোলে। এটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা ধরা পড়ে অনেক দেরিতে। উদাহরণস্বরূপ মহাভারতের শকুনি। তিনি ঘরের মানুষ হয়েও কৌরবদের পক্ষে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। আজকের জীবনেও এমন অনেক শকুনি আছে। পরিবারে দেখা যায় কেউ সম্পত্তি বা উত্তরাধিকারের জন্য গোপনে অন্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ায়। এর ফলে পরিবার ভেঙে যায়। ষড়যন্ত্রের একটা বড় লক্ষণ হল তারা অন্যদের সাথে গোপনে মিটিং করে, আপনার সম্পর্কে খারাপ কথা বলে এবং সবাইকে একজোট করে আপনার বিরুদ্ধে। এরা মিথ্যা গল্প বানায় যাতে আপনি খারাপ দেখায়, যেমন বলে যে আপনি স্বার্থপর বা পরিবারের টাকা চুরি করেছেন। এসব সম্পূর্ণ মিথ্যা হলেও ছড়িয়ে যায়। মানুষের মন খুব সহজে বিষিয়ে যায়। একবার মিথ্যা ছড়ালে সত্য প্রমাণ করা কঠিন হয়ে যায়। এটাই ষড়যন্ত্রকারীর শক্তি। অনেক সময় তারা আপনার সাফল্যকে ঈর্ষা করে এবং গোপনে আপনার কাজে বাধা দেয়, যেমন চাকরির প্রমোশনের সময় খারাপ কথা বলে। কিভাবে চিনবেন? লক্ষ্য করুন যে মানুষটা সবসময় অন্যদের সাথে ফিসফিস করে কথা বলে এবং আপনি এলে চুপ হয়ে যায়। এটা ষড়যন্ত্রের লক্ষণ। আরেকটা লক্ষণ, তারা আপনার সামনে এক কথা বলে, পিছনে অন্য কথা। এরা দ্বিমুখী সাপের মতো। মোটিভেশনাল কথা হলো, ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন না, নিজের কাজ সৎভাবে করুন। সত্য একদিন প্রকাশ পাবেই। পরিবারে শান্তি রাখতে হলে খোলামেলা আলোচনা করুন, গোপন মিটিং বন্ধ করুন, সবাই মিলে সমস্যা সমাধান করুন। বাস্তব উদাহরণ অনেক পরিবারে জামাই বা বউ এসে গোপনে শ্বশুর শাশুড়ির কান ভারী করে, ফলে ঝগড়া লেগে যায়। এটা ষড়যন্ত্র। অথবা আত্মীয়দের মধ্যে কেউ সম্পত্তির জন্য মিথ্যা উইল বানানোর চেষ্টা করে। এটা চরম ষড়যন্ত্র। সমাধান হলো সবকিছু লিখিত রাখুন, গোপনীয়তা বজায় রাখুন, আর সন্দেহ হলে সরাসরি কথা বলুন। যারা ষড়যন্ত্র করে তারা নিজেরাও শান্তিতে থাকে না, তাদের মন সব সময় অপরাধ বোধে ভরা থাকে। ষড়যন্ত্র থেকে বাঁচতে নিজেকে শক্তিশালী করুন। বাইরের মানুষের চেয়ে পরিবারের ওপর ভরসা রাখুন, কিন্তু সতর্ক থাকুন। এই 3 লক্ষণ, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র চিনে নিলে আপনার জীবন সত্যিই বেঁচে যাবে। ঘর শত্রুমুক্ত হবে, শান্তি ফিরে আসবে। আজ থেকে এই লক্ষণগুলো লক্ষ্য করুন, নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন। জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, ঘরের শত্রুকে চিনলেই জীবন বাঁচে। 4. ঘরের শত্রুর চতুর্থ লক্ষণ: অহংকার এবং অন্যকে ছোট করে দেখা। ঘরের শত্রুর চতুর্থ লক্ষণ হল অহংকার এবং সব সময় অন্যকে ছোট করে দেখা। যে মানুষ ঘরে থেকে নিজেকে সবার থেকে বড় মনে করে, অন্যের মতামতকে কোনো দাম দেয় না, সে ধীরে ধীরে ঘরের শত্রুতে পরিণত হয়। অহংকার একটা বিষ যা প্রথমে নিজেকে খায়, তারপর পুরো পরিবারকে। এই ধরনের মানুষ সবসময় নিজের কথাকেই শেষ কথা মনে করে। পরিবারের অন্য সদস্যদের আইডিয়া, স্বপ্ন বা পরিকল্পনাকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। তারা মনে করে শুধু তারাই সঠিক, বাকিরা সব ভুল। এটা ঘরের মধ্যে বিভেদ তৈরি করে।
উদাহরণস্বরূপ অনেক পরিবারে বড় ভাই বা বাবা অহংকার করে বলেন, আমার কথা না শুনলে ঘরে থাকতে পারবি না। এতে ছোটরা মনে আঘাত পায়, দূরত্ব বাড়ে। ধীরে ধীরে সেই অহংকারী মানুষটাই ঘরের শত্রু হয়ে ওঠে। আরেকটা সাধারণ দৃশ্য, ঘরে যে বউ বা জামাই এসে সবাইকে ছোট করে কথা বলে, শ্বশুর শাশুড়ি বা দেওর ননদের অপমান করে, তারা পরিবারের শান্তি নষ্ট করে। অহংকার তাদের চোখে পর্দা ফেলে দেয়। অহংকারী মানুষের বড় লক্ষণ হল তারা কখনো ভুল স্বীকার করে না। কিছু ভুল হলে অন্যকে দোষ দেয়, বলে তোরা না বুঝলে তাই এমন হয়েছে। এতে পরিবারে কেউ তার কাছে কথা বলতে চায় না। তারা অন্যের সাফল্যকে সহ্য করতে পারে না। কেউ ভালো কিছু করলে বলে, এতে আর কি হয়েছে, আমি তো আরও বড় করেছি। এটা অন্যের মনোবল ভাঙে। জীবনে সুখী হতে হলে অহংকার ছাড়তে হয়, কিন্তু ঘরের শত্রু অহংকারে ডুবে থাকে। তারা মনে করে পরিবার তাদের জন্য আছে, তারা পরিবারের জন্য নয়। পরিবারে ঐক্য থাকতে হলে সবাইকে সম্মান দিতে হয়। অহংকারী মানুষ সেটা করতে পারে না, ফলে সে একা হয়ে যায়, কিন্তু তার আগে ঘর ভেঙে দেয়। কিভাবে চিনলেন? লক্ষ্য করুন, যে মানুষ সবসময় আমি, আমার, আমাকে বলে, অন্যের কথা শোনে না, সে অহংকারী। সে পরিবারের সিদ্ধান্তে একা ভেটো দেয়। আরেকটা লক্ষণ, তারা অন্যকে সাহায্য করে না, বরং বাধা দেয়, বলে তুই পারবি না, আমার মতো হতে পারবি না। এটা ঘরের সদস্যদের স্বপ্ন মারে। মোটিভেশনাল কথা, নিজে অহংকার করবেন না, অন্যকে সম্মান দিন। এটা আপনার জীবনকে বড় করবে। আর যারা অহংকার করে তাদের থেকে দূরত্ব রাখুন। অহংকার থেকে বাঁচতে পরিবারে নিয়ম করুন। সবার কথা শুনতে হবে, কেউ একা সিদ্ধান্ত নিতে পারবে না। এটা ঐক্য বাড়ায়। বাস্তব জীবনে দেখবেন অনেক ধনী পরিবার ভেঙে যায়, কারণ বাবা বা বড় ছেলে অহংকার করে সব সম্পত্তি নিজের নামে করে নেয়, বাকিরা ক্ষুব্ধ হয়। অথবা কর্মক্ষেত্রে সফল কেউ ঘরে এসে সবাইকে ছোট করে, ফলে স্ত্রী সন্তান দূরে সরে যায়। অহংকার শেষে তাকে একা করে দেয়। সমাধান, অহংকারী মানুষকে বোঝানোর চেষ্টা করুন, না বুঝলে দূরত্ব রাখুন, নিজে নম্র থাকুন। এটা আপনাকে রক্ষা করবে। এই লক্ষণ চেনা জরুরি, কারণ অহংকার ঘরকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। অহংকারী মানুষ কখনো শিখতে চায় না, তারা মনে করে সব জানে, ফলে তারা পিছিয়ে পড়ে, কিন্তু দোষ দেয় অন্যকে। ঘরে শান্তি থাকতে হলে সবাইকে সমান চোখে দেখতে হয়। অহংকার সেটা নষ্ট করে। আজ থেকে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কাউকে ছোট করে দেখি? যদি হ্যাঁ, তাহলে বদলান। এটা আপনার জীবন বাঁচাবে। 5. ঘরের শত্রুর পঞ্চম লক্ষণ, স্বার্থপরতা এবং শুধু নিজের লাভ দেখা। ঘরের শত্রুর পঞ্চম এবং শেষ লক্ষণ হল চরম স্বার্থপরতা। যে মানুষ শুধু নিজের লাভ দেখে, পরিবারের অন্যদের কথা একদম ভাবে না, সে সবচেয়ে বড় ঘরের শত্রু। স্বার্থপরতা ঘরের ভিত্তি নষ্ট করে দেয়। এরা সবকিছুতে নিজের সুবিধা খোঁজে। পরিবারের টাকা পয়সা, সময়, সম্পত্তি সবেতেই শুধু আমার বলে। অন্যের প্রয়োজন দেখেও দেখে না। উদাহরণ, ঘরে যে ছেলে বা মেয়ে চাকরি করে কিন্তু ঘরের খরচে 1 টাকাও দেয় না, শুধু নিজের খরচ করে, সে স্বার্থপর। ধীরে ধীরে পরিবার তার থেকে দূরে সরে যায়। আরেকটা উদাহরণ, বুড়ো বাবা মাকে দেখাশোনা করার সময় কেউ বলে, আমার সময় নেই, তুই কর। এটা চরম স্বার্থপরতা। এর ফলে পরিবার ভেঙে যায়। স্বার্থপর মানুষের লক্ষণ, তারা কখনো ত্যাগ করে না, সবসময় লাভের হিসাব করে, বলে আমি কি পাবো। পরিবারে ভালোবাসা থাকলে এ প্রশ্ন ওঠে না। তারা অন্যের দুঃখে সুখী হয় না, কিন্তু নিজের সুখে সবাইকে জড়াতে চায়। ঘরের কোনো সিদ্ধান্তে শুধু নিজের সুবিধা দেখে। জীবনে সুখ পেতে হলে দিতে হয়, কিন্তু স্বার্থপর মানুষ শুধু নেয়, ফলে শেষে তার কাছে কেউ থাকে না। পরিবার মানে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। স্বার্থপরতা সেটা শেষ করে দেয়। কিভাবে চিনবেন? যে মানুষ ঘরের কাজে হাত দেয় না, শুধু অর্ডার দেয়, সে স্বার্থপর। যে অসুস্থ হলে সবাইকে ডাকে, কিন্তু অন্য কেউ অসুস্থ হলে দেখতেও যায় না। আরেকটা লক্ষণ, সম্পত্তি বা টাকার ব্যাপারে শুধু নিজের অংশ নিয়ে লড়াই করে, অন্যের অধিকার মানে না। মোটিভেশন, নিজে স্বার্থপর হবেন না, অন্যকে দিন, এটা ফিরে আসবে বহুগুণ। আর স্বার্থপর মানুষ থেকে সতর্ক থাকুন। পরিবারে নিয়ম করুন, সবাইকে অবদান রাখতে হবে, কেউ শুধু নেবে না, এটা স্বার্থপরতা কমায়। বাস্তবে দেখবেন অনেক স্বার্থপর সন্তান বাবা মায়ের সম্পত্তি নিয়ে ঝগড়া করে, পরে তারা একা হয়ে যায়। অথবা স্বামী স্ত্রীর মধ্যে একজন শুধু নিজের ক্যারিয়ার দেখে, পরিবারকে সময় দেয় না, ফলে সম্পর্ক ভেঙে যায়।
সমাধান: স্বার্থপর মানুষকে বোঝানোর চেষ্টা করুন, না হলে নিজের সীমা টানুন, অতিরিক্ত ত্যাগ করবেন না। এই পঞ্চম লক্ষণ সবচেয়ে স্পষ্ট, কারণ স্বার্থপরতা লুকানো যায় না। স্বার্থপর মানুষ শেষে নিজেও কষ্ট পায়, কারণ টাকা পয়সা থাকলেও মনের শান্তি থাকে না। আজ থেকে নিজেকে দেখুন, আমি কি শুধু নিজের কথা ভাবি? যদি হ্যাঁ, তাহলে বদলান। এই 5টি লক্ষণ, অতিরিক্ত ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, গোপন ষড়যন্ত্র, অহংকার এবং স্বার্থপরতা, চিনে নিন। এদের থেকে সতর্ক থাকুন, দূরত্ব রাখুন। ঘরকে শান্তি ও ভালোবাসায় ভরে তুলুন। ঘরের শত্রুকে চিনলেই সত্যিই আপনার জীবন বেঁচে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।